আসসালামু আলাইকুম। কোরআনে বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। 88 শোয়েব আলাইসাল্লাম বললেন, হে দেশবাসী, তোমরা কি মনে করো আমি যদি তো আমার পরবর্তীকারের পক্ষ থেকে সুস্পষ্ট দলিলের ওপর কায়েম থাকি, আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, তবে কি আমি তার হুকুম অমান্য করিতে পারি? আর আমি চাই না তোমাদের যা ছাড়াতে চাই, পরে নিজেই সে কাজে লিপ্ত হব। আমি তো যথাসাধ্য শুধরাতে চাই। আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে। আমি তার উপরে নির্ভর করি এবং তারই প্রতি ফিরে যাই। 89 আর হে আমার জাতি, আমার সাথে জিদ করে তোমরা নূহ, হুদ অথবা সালেহ আলাইহিস সালামের কওমের মতো নিজেদের ওপর আযাব ডেকে আনবে না। আর লূতের জাতি তো তোমাদের থেকে খুব দূরেও নয়। 90 আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো। নিশ্চয়ই আমার পরবর্তীকার খুবই মেহেরবান, অতি স্নেহময়। 91 তারা বলল, হে সোহাইব, আপনি যা বলিয়াছেন তার অনেক কথাই আমরা বুঝতে পারছি না। আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তি মনে করি। আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে পোশাকাতে হত্যা করতাম। আমাদের দৃষ্টিতে আপনি কোনো মর্যাদাবান ব্যক্তি নন। 92 সোহাইব আলাইসাল্লাম বলেন, হে আমার জাতি, আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী? আর তোমরা তাকে বিস্মিত হয়ে পেছনে ফেলে রেখেছ। নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তে রইয়াছে। 93 আর হে আমার জাতি, তোমরা নিজ স্থানে কাজ করে যাও। আমিও কাজ করছি। অচিরেই জানতে পারবে কার উপর অপমানকর আযাব আসে আর কে মিথ্যাবাদী। আর তোমরা অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। 94 আর আমার হুকুম যখন এলো, তো আমি সোহাইব ও তার সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হলো। ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল। 95 যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রাখো, সামুদের প্রতি অভিশপ্তের মতো মাদাইনবাসীর উপর অভিশাপ। নবম রুকু। 96 আর মুসা আলাহিসাল্লামকে প্রেরণ করি আমার নির্দেশন ও সুস্পষ্ট সনদ সহ। 5 97 ফিরাউন ও তার পরিষদবর্গের কাছে, তবুও তারা ফিরাউনের হুকুমে চলতে থাকে, অথচ ফিরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না। 3 টিকা। নূহ, হুদ কিংবা সালেহ আলাইহিসসালাম ঘটনাগুলি প্রাচীনকালে বলে যদি তদ্বারা প্রভাবিত না হও, তবে লূত সম্প্রদায়ের ঘটনা তো তোমাদের হতে খুব দূরবর্তী কালের নয়। পূর্ববর্তী ঘটনাগুলির তুলনায় এটা তো খুব নিকটবর্তী কালের। অতএব এটা তো উপদেশ গ্রহণ করতে পারো। 4 টিকা। এখানে বিকট গর্জন ধ্বনি এবং নবম পাড়ায় ভূমিকম্পের কথা বলা হইয়াছে। অতএব বোঝা গেল উভয় সম্প্রদায়ের প্রতি একই প্রকারে বিবিধ শাস্তি দেওয়া দিয়েছিল। 5 টিকা। সুলতানুল মুমিন প্রকাশ্য দলিলের ভাবত্ব হযরত মুসার হাতের লাঠি এবং তারের জ্যোতি সংক্রান্ত মুজেজা। ফিরাউনের দরবারে হযরত মুসা আলাইহিসসালাম যে ওজস্বিনী বক্তৃতা দিয়েছিলেন, প্রকাশ্য দলিলার্থে তাও হতে পারে। 98 কিয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদের জাহান্নামে আগুনে পৌঁছে দেবে, আর সেটা অতি নিকৃষ্ট স্থান যেখানে তারা পৌঁছেছে। 99 আর এই জগতেও তাদের পিছনে লানত রইয়াছে এবং কিয়ামতের দিনও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছে। 100 এই হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাদের শোনাচ্ছি। তার মধ্যে কোনটি এখনো বর্তমান আছে, আর কোনটি শিকড় কেটে দেওয়া হইয়াছে। 101 আমি কিন্তু তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজের ওপর জুলুম করিয়াছে। পরে আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব মাবুদকে ডাকত, আপনার পালনকর্তার হুকুম যখনই এসে পড়ল, তখন কেউ কোনো কাজে আসলো না, তারা শুধু বিপর্যয় বৃদ্ধি করল। 102 আর তোমার পরবর্তীকার যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন, তখন এমনিভাবে ধরে থাকেন। নিশ্চয়ই তার পাপ খুব মারাত্মক ও খুবই বড়ই কঠোর। 103 নিশ্চয়ই এর মধ্যে নির্দেশন রইয়াছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে। তাই এমন একদিন যেদিন সব মানুষই সমবেত হবে, সেই দিনটি যে সমবেত হওয়ার দিন।
104 আর আমি যে তা বিলম্বিত করি তা শুধু একটা ওয়াদার কারণে যা নির্ধারিত রইয়াছে। 105 যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। অতঃপর কিছু লোক হতভাগ্য আর কিছু লোক সৌভাগ্যবান। 106 অতএব যারা হতভাগ্য তারা দোজখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। 107 তারা সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে তোমার পালনকর্তা অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। নিচে তোমার পরওয়ারদিগার যা ইচ্ছা করতে পারেন। 108 আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতের মাঝে সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। এই দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয়। 109 অতএব তারা যেসবের উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনরূপ ধোঁকায় পড়বে না। তাদের পূর্ববর্তী বাপ-দাদারা যেমন উপাসনা করতো এরাও তেমন করছে, আর নিশ্চয়ই আমি তাদেরকে আযাবের ভাগ কিছুমাত্র কম না করেই পুরোপুরি দান করব। দশম রুকু 110 আর আমি মুসা আলাইহিস সালামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম, অথবা তাদের বিরোধ সৃষ্টি হয়। বলা বাহুল্য, তোমার পালনকর্তার পক্ষ থেকে একটি কথা যদি আগেই বলা না হতো তবে তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তারা এই ব্যাপারে এমনই সন্দেহপ্রবণ যে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছে না। একটিকা যখন কারোর নিকট কোনো বিষয়ে কৈফিয়ত তলব করা হবে তখন তার মুখ হতে কথা বের হবে, সে কথা গ্রাহ্য হোক আর নাই হোক। 2 টিকা কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও যে তিনি কাফিরদিগকে বের করতে ইচ্ছাই করবেন না তাই স্থির নিশ্চিত কথা। দুজক হতে বের হওয়াও তাদের ভাগ্যে হবে না। 111 আর যত লোকই হোক না কেন, যখন সময় হবে তোমার প্রভু তাদের সকলেই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয়ই তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন। 112 অতএব তুমি এবং তোমার সাথে যারা তওবা করিয়াছে সবাই সোজা পথে চলে যাও, যেমন তোমাকে হুকুম দেওয়া হইয়াছে, এবং সীমালঙ্ঘন করবে না। তোমরা যা কিছু করছো নিশ্চয়ই তিনি তার প্রতি দৃষ্টি রাখেন। 113 আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না, নতুবা আগুন তোমাদেরও ধরবে, আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই, কতবার কোথাও সাহায্য পাবে না। 114 আর দিনের 2 প্রান্তে নামাজ ঠিক রাখবে, এবং রাতের প্রান্তভাগে পূর্ণ কাজ অবশ্যই পাপ দূর করে দেয়। যারা স্মরণ রাখে তাদের জন্য এটি একটি মহাসড়ক। 3 115 আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না। 116 কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন সৎ কর্মশীল কেন রইল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত। তবে মুষ্টিমেয় লোক ছিল যাদের আমি তাদের মধ্য থেকে রক্ষা করিয়াছি। আর পাপিষ্ঠরা তো ভোগবিলাসের মতো ছিল, যা সামগ্রী তাদের যথেষ্ট দেওয়া হইয়াছিল। আসলে তারা ছিল মহা অপরাধী। 117 আর তোমার পালনকর্তা এমন নন যে জনবসতিগুলিকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও। 118 আর তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই জাতিসত্তায় পরিণত করতে পারতেন, আর তারা বিভিন্ন ভাগে বিভক্ত হতো না। 119 তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন তারা ব্যতীত সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে, এবং এই জন্য তিনি তাদের সৃষ্টি করেছেন। আর তোমার আল্লাহর কথাই পূর্ণ হলো যে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব। 120 আর আমি রাসূলগণের সব বৃত্তান্তই তোমাকে বলছি, যা দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি, আর এইভাবে তোমার নিকট মহাসত্য এবং ইমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বিষয়বস্তু এসেছে। 121 আর যারা ঈমান আনে না তাদের বলে দাও তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করে যাও, আমরাও কাজ করে যাই। 122 এবং তোমরাও অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষায় রইলাম। 123 আর আল্লাহর কাছে আছে আসমান ও জমিনের গোপন তথ্য, আর সকল কাজে প্রত্যাবর্তন তারই দিকে। অতএব তারই বন্দী করো এবং তারই ওপর ভরসা রাখো, আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার পালনকর্তা কিন্তু বেখবর নন। 3 টিকা দিনের 2 প্রান্ত অর্থে কেউ কেউ ফজরের ও আসরের নামাজ বুঝিয়াছেন, আবার কেউ কেউ মনে করেন 2 প্রান্ত বলতে দিনের 2টি অংশ বোঝায়, প্রথম অংশে ফজরের নামাজ আর দ্বিতীয় অংশে জোহর ও আসরের নামাজ, আর রাতের অংশে রইয়াছে মাগরিব ও এশার নামাজ। এই দ্বিতীয় অর্থে আয়াতটিতে 5 ওয়াক্ত নামাজের প্রতি ইঙ্গিত রইয়াছে, আর প্রথম অর্থে জোহর ব্যতীত 4 ওয়াক্তের নামাজের উল্লেখ রইয়াছে। সূরা রুমের 18 নম্বর আয়াতের হিনা তুজহিরুন শব্দ জোহরের উল্লেখ হইয়াছে। সূরা ইউসুফ 12 আয়াত 111 মক্কায় অবতীর্ণ রুকু 12
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু, আলিফ লাম র, এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত। 2, আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করিয়াছি যাতে তোমরা বুঝতে পারো। 3, আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করিয়াছি, আমি এই কোরআন তোমার নিকট অবতীর্ণ করিয়াছি। তুমি এর আগে অবশ্যই এই ব্যাপারে অনভিহিতদের অন্তর্ভুক্ত ছিলে। 4, যখন ইউসুফ পিতাকে বলল, পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রকে আমি তাদের আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখিয়াছি। 5, তিনি বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এই স্বপ্ন বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। 6, এমনইভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীর সময় নিগুড় তথ্য শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি, যেমন ইতিপূর্বে তোমার পুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি পূর্ণ করিয়াছেন। নিশ্চয়ই তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী ও প্রজ্ঞাময়। 1, দ্বিতীয় রুকু 7, অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নির্দেশাবলী রইয়াছে। আর যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রইয়াছে। 9, হত্যা করো ইউসুফকে কিংবা ফেলে আসো তাকে অন্য কোনো স্থানে, এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে। 10, তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং ফেলে দাও তাকে অন্ধকূপে, যাতে কোনো প্রতীক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি তোমাদের কিছু করতে হয়। 11, তারা বলল, হে আমাদের পিতা, ব্যাপার কি? আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না? আমরা তো তার হিতাকাঙ্ক্ষী। 12, আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন, তৃপ্তসহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। 13, তিনি বললেন, আমার দুশ্চিন্তা হয় তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি বাঘও তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফিল থাকবে। 1 টিকা, হজরত ইউসুফের 10 ভাই ভিন্ন মায়ের গর্ভজাত ছিল। এক ভাই যে তার থেকে ছোট ছিল তার আপন মায়ের গর্ভজাত ছিল। হজরত ইয়াকুব আলাইসাল্লাম জানতেন যে সৎ ভাইরা হজরত ইউসুফকে হিংসা করত এবং চরিত্রের দিক দিয়েও তারা এইরূপ সৎ ছিল না যে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য তারা কোনো অনুচিত কাজ করতে সংকোচ করবে। এজন্য তিনি তার নেক পুত্রকে সতর্ক করে দিয়েছিলেন যে তাদের থেকে সাবধান থেকো। 14, তারা বলল, আমরা একটি শক্তিশালী দল থাকা সত্ত্বেও যদি বাঘকে তাকে খেয়ে ফেলে তবে আমরা সবাই হারালাম। 15, অতঃপর তারা যখন তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হলো এবং আমি তাকে ইঙ্গিত করলাম, তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলবে এমন অবস্থায় যে তারা তোমাকে চিনবে না। 16, তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো। 17, তারা বলল, পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবের কাছে রেখে গিয়েছিলাম, অথবা তাকে বাঘে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। 2, 18, এবং তারা তার জামাই কৃত্রিম রক্ত লাগিয়ে আনলো, বললেন, এটা কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদের একটা কথা সাজিয়ে দিয়েছে, সুতরাং এখন সবর করাই আমার পক্ষে শ্রেয়। তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল। 3, 19, এবং একটি কাফেলা এলো, ততবা তাদের পানি সংগ্রহকে প্রেরণ করলো। সে বালতি ফেললো, বলল, কি আনন্দের কথা, এ তো এক কিশোর। তারা তাকে পূর্ণদ্রব্য গণ্য করে গোপন করে ফেললো। আল্লাহ খুব জানেন যা কিছু তারা করিয়াছিল। 20, ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল, গণাগণতি কয়েক দেরামে, এবং তার ব্যাপারে নিরাসক্ত ছিল। তৃতীয় রুকু 21, মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল, একে সসম্মানে রাখো, সম্ভবত সে আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনইভাবে আমি ইউসুফকে এই দেশে প্রতিষ্ঠিত করলাম এবং এই জন্য যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবন পদ্ধতি শিক্ষা দেয়। আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন এবং কিন্তু নিহতাংশ লোক তা জানে না। ভাই, যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও প্রবৃত্তি দান করলাম। এমনভাবে আমি সৎ কর্মপরায়ণদের প্রতিদান দেই। 23, আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং দরজার সময় বন্ধ করে দিল। সে মহিলা বলল, শোনো, তোমাকে বলছি, এদিকে আসো। সে বলল, আল্লাহ রক্ষা করুন, তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন।
নিশ্চয় সীমালঙ্ঘনকারীগণ সফল হয় না। 2 টিকা কূপে পতিত হওয়ার পর আল্লাহ তাআলা ওহী দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, তুমি চিন্তা করিও না, আমি অতি সত্বরই তোমাকে উদ্ধার করে অতি উচ্চ পদে উন্নীত করব, এবং একদিন তুমি তাদেরকে আজকাল এই অত্যাচার কাহিনী বলবে, কিন্তু তারা তোমাকে চিনতে পারবে না। 3 টিকা গায়ের জামা খুলে তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল এবং দুঃসাপ জমা করে তার রক্তের জামাটি রঞ্জিত করে পিতার নিকট এসে বলল, তাকে বাঘে খেয়েছে। পিতা প্রথমে বিশ্বাস করলেন, পরে জামা অক্ষত থেকে বললেন, এটা তো তোমাদের সাজানো মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আর আমি প্রথমে ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে মাপ চাচ্ছি, তারপরে আপনাদের কাছে মাপ চাচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনি সাবস্ক্রাইব করুন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।